আমরা অনেকেই অনেকভাবে ম্যাগি রান্না করে থাকি। আমি আজকে যেভাবে রান্না করেছি আশা করি খুব ভালো লাগবে। আপনারা একবার এভাবে করে দেখবেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব ম্যাগি। চলুন মূল প্রসেসে চলে যাই। একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবেন। তেলটা একটু গরম হওয়ার পর 2টো ডিম দিয়ে দেবেন। দিয়ে দেবেন সামান্য নুন আর সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নেবেন। এখন প্যান থেকে ডিমটা তুলে নেবেন। একই প্যানে দিয়ে দেবেন প্রায় 4-5 কোয়া রসুন কুচি। রসুনটাকে একেবারে কুচি করে নিয়েছি। সাথে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চপ করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গাজর, সামান্য দিচ্ছি মটরশুঁটি। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব ম্যাগি। ম্যাগির সাথে থাকা মশলাগুলো দিয়ে দেবেন। 3টা ম্যাগির জন্য 3 কাপ পানি দিয়ে দেবেন। ম্যাগিটাকে ভাঙার কোনোই দরকার নেই। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেবেন। দেখবেন ম্যাগিটা একেবারে নরম হয়েছে। এখন দিয়ে দেবেন 3 টেবিল চামচ সস, 2 টেবিল চামচ সয়া সস। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন 1 চা চামচ। খুব ভালো করে রান্না করবেন প্রায় 3-4 মিনিট। কিছুটা পানি আছে, ঢাকা দিয়ে দিচ্ছি। পানিটা যখন শুকিয়ে গিয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে, আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিম সাথে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু কিছুটা কাঁচামরিচ কুচিও ছিল। আরও কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 2 মিনিট রান্না করে নেবেন। এই 2 মিনিট রান্না করার ফলে কিন্তু ম্যাগিটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। খুব ভালো করে রান্না করে নামিয়ে নেবেন। তৈরি কিন্তু আমার দারুণ স্বাদের ম্যাগি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে দম আলু। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/3 কাপ রেগুলার তেলের সাথে 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পর এই তেলেই কিন্তু গুঁড়ো মশলাটা দেবেন। মনে রাখবেন এই তেলে দিলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দেবেন 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালো করে একটু কষানোর জন্য পানি দিয়ে দেবেন। কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। এখন দম আলু করার জন্য আমি এখানে নতুন আলু নিয়েছি 1/2 কেজি। আলুটা বড় সাইজের নেবেন। দম আলু কিন্তু বড় সাইজের আলু দিয়ে খেতে ভালো লাগে। এখন এই মশলায় আলুটাকে ভালো করে কষিয়ে নেবেন। সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য।
নতুন আলু সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম প্রায় 12 মিনিট পর। এরই মাঝে কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। দেখুন তেলগুলো উপরে চলে আসছে আর আলুটাও একেবারে কুক হয়ে গিয়েছে। নতুন আলুর এই দম আলুর টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য এর সাথে দিয়ে দেবেন ছোলা। ছোলাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নেবেন। ধুয়ে এই আলুর সাথে দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে ছোলাটাকেও এই মশলায় ভালো করে কষিয়ে নেবেন। আচ্ছা, যেহেতু দম আলু তৈরি করছি, এর টেস্ট কিন্তু দমে দুর্দান্ত হয়। তাই গ্যাসের ফ্লেমকে লো করে কিছুটা পানি দিয়ে দমে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার দম আলু প্রায় তৈরি। এখন দিয়ে দেবেন 1 টেবিল চামচ লেবুর রস, সাথে বেশি করে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। আচ্ছা, হাতের কাছে যদি লেবুর রস না থাকে কিছুটা তেঁতুলের কাপ দিয়ে দেবেন, এতেও কিন্তু টেস্ট অনেক ভালো আসে। যদি সহজ রেসিপিতে নতুন আলুর দম আলু ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। খুবই সহজে আজকে বাইরে মামাদের মতো ফুচকা তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই ফুচকা তৈরি করব। ফুচকা তৈরির জন্য প্রথমে তেঁতুলের কাত তৈরি করে নেবেন। প্রথমে ভিজিয়ে রেখে দেবেন তেঁতুল, তারপরে বিচি আর আঁশগুলো এভাবে নিংড়ে ফেলে দেবেন। তারপরে বাকি যেটা থাকে সেটাই তেঁতুলের কাত। এখন দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি, প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। সাথে দিবেন ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো 1 চা চামচ, বিট নুন দিচ্ছি 1 চা চামচ, সাথে দিয়ে দেবেন চিলি ফ্লেক্স 1 চা চামচ। সব কিছু একসাথে মিশিয়ে নেবেন। এখন দিয়ে দেবেন আন্দাজ মতো লেবুর রস। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। ভালো করে মেশাবেন। তেঁতুলের টক তৈরি। এখন এখানে ডাবলি সেদ্ধ করে নিয়েছিলাম 1 কাপ। অবশ্যই প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে শুকনো করে সেদ্ধ করে নেবেন। সাথে একটা আলু সেদ্ধ করে একটু থেতলে নিয়েছি। প্রায় 3 টেবিল চামচ দিয়ে দেবেন চাট মশলা, সামান্য পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, দিয়ে দেবেন কাঁচামরিচ কুচি, আর আরেকটু চটপটা করার জন্য দিয়ে দেবেন চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ। তৈরি করে রাখা তেঁতুলের টক থেকে প্রায় 3 টেবিল চামচ দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। তৈরি হয়েছে ফুচকার পুর। এখন ঝটপট ফুচকাটা তৈরি করার জন্য আমি ফুচকার একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের ফুচকাটাই ভেজে নেব। ভাজার প্রসেসটা জেনে নিন, খুবই সহজ। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। গ্যাসের ফ্লেম হাই আর মিডিয়ামের মাঝে রেখে ফুচকাগুলো ছেড়ে দিয়ে অনবরত নেড়ে দেবেন। ফুলে ফুলে দেখবেন টইটম্বর হয়েছে। প্রায় 3 মিনিটের মধ্যেই ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো ফুচকা লাল লাল করে ভেজে নেবেন। এই ফুচকাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, করে দেখতে পারেন। একই প্রসেসে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। এখন পুর ভরার প্রসেসটা দেখে নিন। যেভাবে মামারা ভরে দেয়, প্রথমে একটু আঙ্গুল দিয়ে ভেঙে নেবেন, তারপরে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিবেন। তারপরে একটা সেদ্ধ করা ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন, যেমনটি ফুচকার দোকানে মামারা দিয়ে দেয়। উপর থেকে একটু ছিটিয়ে দেবেন ধনেপাতা আর পেঁয়াজ কুচি। যদি সহজ রেসিপিতে আমার এই ফুচকা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। হোটেল স্টাইলের সিঙ্গারা ঘরেই তৈরি করুন। সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আছে। চলুন শুরু করা যাক। 1 কাপ নিয়ে নেবেন ময়দা, সাথে দিয়ে দেবেন 1 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ রেগুলার তেল দিবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন।
এখানে একটু ধৈর্য ধরে মেশাতে হবে। যখন দেখবেন তেলটা একেবারে ময়দার সাথে মিশে গিয়েছে, তখনই পানি দিয়ে একটা ডো তৈরি করবেন। আচ্ছা, জেনে নিন সিঙ্গারার ডোটা কেমন হবে। অবশ্যই শক্ত করতে হবে, পরোটার মতো নরম করা যাবে না। এখানে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ পানি লেগেছে। একটা শক্ত ডো তৈরি করে রেখে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। পুরটা তৈরি করে নেই। একটা প্যানে দিয়ে দেবেন প্রায় 1 টেবিল চামচ রেগুলার তেল, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখন ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর আলুটাকে দিয়ে দেবেন। চাইলে আপনারা অন্য সবজি দিতে পারেন। এখন এটাকে একটু কষিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো করতে হবে, তাই পানির পরিমাণটা কম দিয়ে দেবেন। ফিরে এলাম সেদ্ধ হওয়ার পর। এখন দিয়ে দেবেন সামান্য কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, কিছুটা দিয়ে দেবেন চীনাবাদাম। নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। অবশ্যই শুকনো রাখতে হবে। ফিরে এলাম ডোটার কাছে। দেখুন কিভাবে করছি। প্রথমে ডোটাকে লম্বা করে নেবেন। একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেবেন। আচ্ছা, একটা লেচি দিয়ে কিন্তু 2টো সিঙ্গারা তৈরি হবে। প্রথমে একটু রুটি বেলে নেবেন। রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, সিঙ্গারার রুটি মোটা রাখতে হবে। আর রুটিটা কিন্তু গোল করা যাবে না, অবশ্যই রুটিটা লম্বাটে করতে হবে, তাহলে সিঙ্গারা বানাতে সহজ হবে। দেখুন আমি কিভাবে করছি। এখন এভাবে প্রথমে দেখুন একটু সাদা পানি নিয়ে নেবেন, একটা কোণের মতো তৈরি করে নেবেন। ঠেসে ঠেসে পুর দিয়ে দেবেন। হাতে একটু পানি দিয়ে এভাবে রুটির গায়ে লাগিয়ে দেবেন। 2টো মাথা একসাথে করে সিল করে দেবেন। পিছনেও একটু পানি দিয়ে দেবেন। তারপর এভাবে আবার একটু আটকে দেবেন। দেখলেন তো সিঙ্গারা বানানো কত সহজ। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাচ্ছি। কতটা সহজে যে সিঙ্গারা ঘরেই তৈরি করা যায় দেখে নিলেন তো। একই প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা হালকা গরম হওয়ার পর সিঙ্গারাটা ছেড়ে দেবেন। সিঙ্গারাগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। হাই আঁচে কখনো সিঙ্গারা ভাজতে যাবেন না, এক্ষেত্রে উপরে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, কারণ সিঙ্গারার রুটিটা কিন্তু মোটা হয়। হোটেল স্টাইলে যদি সাদা সাদা ভাব রাখতে চান, অবশ্যই মিডিয়াম আঁচে ধৈর্য ধরে প্রায় 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই হোটেল স্টাইলের সিঙ্গারা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। চাটপাটা চটপটি খেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো ঝামেলায় যাবেন না, এরকম কোনো আশা করলে এই রেসিপিটা আপনার জন্য। চলুন শুরু করি। প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাবলি নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়ে আসছি। সেদ্ধটা করেছি লবণ আর একটু হলুদ দিয়ে। দেখুন কেমন করে সেদ্ধটা হবে। সম্পূর্ণ সেদ্ধ হবে কিন্তু দানাগুলো আস্ত থাকবে। মূল প্রসেসে চলে যাচ্ছি। যা যা লাগবে নিয়ে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে কুচিয়ে নেব।
এখন সহজ করে দেওয়ার জন্য নিয়েছি রাঁধুনি চটপটি মশলা। এটা কিন্তু আপনার চটপটি বানাতে একেবারে সহজ করে দেবে। সেদ্ধ করা ডাবলিতে প্রায় 4-5 চামচ দিয়ে দেবেন। আচ্ছা, টেস্ট বুঝেই দিয়ে দিন। এই মশলা কিন্তু অনেক ঝাল, তাই একটু বুঝে দিয়ে দেবেন। এখন দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি। এটাকে কিন্তু একেবারে ভর্তা করা যাবে না, একটু গোটা গোটা রাখবেন, তাহলে কিন্তু চটপটি খেতে ভালো লাগবে, যেমনটি রাস্তার মামারা তৈরি করে। এখন ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি থেকে কিছুটা দিয়ে দেব। নিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলকে ভিজিয়ে রেখে আঁশ আর বিচি ফেলে দিয়েছি, সেটাই তেঁতুলের কাঠ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। আমি কিন্তু সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই এখানে বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। পরিবেশনটা দেখে নিন। প্রথমে দিয়ে দেবেন বাকি থাকা ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তারপরে যেটা দেবেন, খাওয়ার আগে কিন্তু অবশ্যই ফুচকা ভেঙে দিয়ে দিতে হবে। এটা আগে দেওয়া যাবে না, যখন খাবেন ঠিক তখনই দিয়ে দেবেন। দিয়ে দেবেন সেদ্ধ করা ডিম। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন। চাইলে হাত দিয়ে চটকেও দিয়ে দিতে পারেন। বাকি থাকা তেঁতুলের কাঠ উপরে দিয়ে দেবেন। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করবেন আর গরম গরম চটপটা খেয়ে নেবেন। দেখলেন তো কত সহজে চটপটি দোকানের মামাদের মতো চটপটা চটপটি খুবই সহজে তৈরি করে নিয়েছি। যদি সহজ রেসিপিতে আমার এই চটপটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।